আসলে ফাউন্ডেশন লোক আসছিল, আইসে পরে দিল। আমার মাথায় যত চুল আছে ঈশ্বরে তাদের জন্য এতটুকু জন্য ভালো রাখে। খুব খুশি, আপনারা অনেক কোটিপতি, আবার কোটিপতি হন, আশীর্বাদ করি। আজ আমরা ছুটছি এমন এক জনপদে যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও উপজাতি একসঙ্গে বসবাস করে। বিস্তীর্ণ পাহাড়, বনভূমি আর অসংখ্য ছোট ছোট টিলানালায় ঘেরা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা, যেখানে পাহাড়, জঙ্গল ও সমতলের মতো জাতি, ধর্ম, বর্ণের মিলিত স্রোত হাত ধরাধরি করে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। সালের আগস্ট মাসে হঠাৎ ভারত থেকে আসা তীব্র পাহাড়ি ঢল ও বন্যায় ভেসে যায় ঘরবাড়ি, ফসল, গবাদি পশু। অসংখ্য মাটির ঘর মিশে যায় মাটির সাথে। বন্যায় ক্ষতিগ্রস্ত এইসব ঘরহীন মানুষকে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর তৈরি করে প্রতীকী চাবি হস্তান্তরের মধ্য দিয়ে কেবল ঝিনাইগাতি উপজেলাতেই ১৬০ গৃহহীনকে ঘরের মালিকানা বুঝে দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। অন্যান্যদের পাশাপাশি গৃহহীন উপজাতি, হিন্দু, খ্রিস্টানদের জন্য ঘর তৈরি করে দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঘর পেয়ে তাদের অভিব্যক্তি ছিল অবিশ্বাস্য। আমার নাম মনি চিরান, কিন্তু রাত্রেবেলা যদি হইতো তাহলে মারা যাইতো, কিন্তু দিনে দেওয়াল পড়ছে, সবার জন্য ভালো। কিন্তু ভালো মানে অনেক পানি ছিল, অনেক ক্ষুধার্ত ছিল, পানি পর্যন্ত পাই নাই। কিন্তু লাস্টে অনেক দূরের থেকে লোক এসে একটু সাহায্য করছে, সহযোগিতা করছে। তারপর আমার কোনো দিকে রাস্তা ছিল না, আমার হাজব্যান্ড পিতো পাথর, উনি বাড়ি কাজ করতে পারে না। তারপর আমি মাঠে লামিয়া সিজনে 6 মাস কাজ করি, 6 মাস বসে খাই। আস-সুন্নাহ ইসলাম ফাউন্ডেশন থেকে আমাকে একটু হেল্প করছে, তাদের জন্য আমি অনেক ধন্যবাদ। কিন্তু আমার মাথায় যত চুল আছে ঈশ্বরে তাদের জন্য এতটুকু জন্য ভালো রাখে। কিন্তু আমরা জামাই বউ দুজন আছি, আমার ছেলে মেয়ে কেউ নাই। যা শুনে আমাদের হৃদয় বিগলিত হয়। এই ঘরের পাশাপাশি আরেকটি ঘর আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দেখেই বোঝা যায় এটি কোনো এক হিন্দু ধর্মাবলম্বীর ঘর। আমরা তার কাছে যাই, জানতে চাই তার হারানো ঘর ফিরে পাওয়ার গল্প। ঘরটা যে বন্যা আসলো, বন্যা এসে মাটির দেওয়াল ছিল, উপরে টিনের চাল ছিল, ভেঙে গেছে। আসলে ফাউন্ডেশন লোক আসছিল, আইসে পরে দিল। আমার তো মা বাবাও নাই, আপনারা যে অনেক মা বাবার মতো, ভাই বোনের মতো সাহায্য করলেন, খুব খুশি। আমার দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, এই ভাঙ্গা ঘরেই থাকা লাগতো, আর না হাতে মেয়ের বোনই থাকা লাগতো। আপনারা অনেক সাহায্য সহযোগিতা করছেন, খুব খুশি। আপনারা অনেক কোটিপতি, আবার কোটিপতি হন, আশীর্বাদ করি। আমাদের পৃথিবীতে কেউ নাই। ভেসে যাওয়া মাটির ঘরের পরিবর্তে পাকা ঘর ফিরে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ছুটে আসেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের জন্য আশীর্বাদ করতে। আমার নাম দীপঙ্কর হাজং, গ্রাম বারোয়ামারি। গত 2024 সালে যে বন্যা হয়, এতে আমার ঘর একেবারে ভেঙে যায়, যে কারণে খুব কষ্টে ছিলাম। আর কষ্টে থাকার পরে এই আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদেরকে একটি ঘর দিয়ে অনেক উপকার করেছে। এইভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা বাংলাদেশে বন্যা পরবর্তী 1500 ঘর নির্মাণ করেন।
তার মধ্যে গৃহহীন অমুসলিম ৮১টি পরিবারকে ঘর প্রদান করা হয়। এইসব ঘরের সৌন্দর্যের পাশাপাশি ঘরের মালিকদের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দারুণভাবে অনুপ্রাণিত করে। আস-সুন্নাহ ফাউন্ডেশন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠছে প্রতি পদক্ষেপে।